এই ব্যক্তি দুনিয়ার সবথেকে সহজ কাজ পেয়েছে, কিন্তু এটা এতটাও সহজ নয় যেটাকে আপনি প্রথমবারে করে ফেলতে পারবেন। এই মেশিনের মাধ্যমে পাতাগুলোকে প্রতিদিন কাটতে হয়। সে পাতাগুলোকে এমন ভাবে কাটে যেটা একেবারে সমান হয়ে যায়, আর তাকে দেখে বোঝা যায় সে তার কাজ নিয়ে অনেক বেশি খুশি। যে লোকেদের পা নেই আর যারা চলাফেরা করতে পারে না তাদের গাড়ি চালাতে অনেক অসুবিধা হয়। এই জন্য চায়না তাদের জন্য একটা গাড়ি আবিষ্কার করেছে, যেটাকে চালানোর জন্য শুধুমাত্র একটা বাটনকে প্রেস করতে হবে, আর বাটন প্রেস করলে গাড়ি পেছনের সাইডে খুলে যাবে, যার মাধ্যমে তারা এদের হুইল চেয়ারকে গাড়ির ভিতরে নিয়ে যায়। আর দ্বিতীয় বাটন প্রেস করলে গাড়ির পেছনের সাইড অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এই গাড়িতে কোনো সিট হয় না, তাই ড্রাইভার হুইল চেয়ারে বসে আরামের সাথে গাড়ি চালাতে পারে। এখন এটা পা দিয়ে ধাক্কা মেরে চালানো একটা সিম্পল স্কুটার, কিন্তু এটাকে ঘুরিয়ে এখান থেকে এর হ্যান্ডেলটাকে উপরের দিকে ওঠালে এটা এক পা দিয়ে চলা স্কুটার হয়ে যাবে। এরপর এই ঢাকনাটা খুলে এর ভেতর থেকে চাকাগুলোকে বের করে এর আগে থাকা প্যাডেলকে লাগিয়ে দেওয়ার পরে এটাকে ঘুরিয়ে সোজা করে ফেলুন। এরপরে আপনার স্কুটার সাইকেল হয়ে যাবে। আর হ্যাঁ, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। এটা হলো চায়নাতে থাকা ফ্লাইং কিস থিম পার্ক, যেটা কিনা 3000 ফিট উঁচু। আর চমকে যাওয়ার মতো ব্যাপার হলো এখানে ঘুরতে আসা মানুষের জন্য কোনো বসার সিট বা সিট বেল্টের ব্যবস্থা নেই, মানে এখানে সেফটির কোনো ব্যবস্থা নেই। আর এখানকার স্ট্যাচু দুইটা পুরাতন এক ভালোবাসার কাহিনীকে তুলে ধরে। সমুদ্রের ভিতরে ডুবুরিরা যখনই এই প্রাণীটিকে দেখতে পায় সাথে সাথেই তারা এটাকে ধরে ফেলে। আসলে এটাকে বলা হয় লবস্টার, যেটা সমুদ্রের গভীরে গর্তের মাঝে লুকিয়ে থাকে। আপনাকে বলে রাখি, লবস্টার এমন একটা প্রাণী যেটা কখনো বুড়ো হয়ে মারা যায় না। শুধুমাত্র এই কারণেই মানুষ এটা শিকার করে, কারণ মানুষ মনে করে লবস্টার খেলে তাদের শরীরের শক্তি বজায় থাকে আর মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না।